ইরানের সাথে আবার আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র। নজর ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে যুদ্ধ শুরুর চাপ এড়াতে পারবে কি ওয়াশিংটন? পশ্চিম তীরে অবৈধ বসতি গড়া ইহুদিদের তাণ্ডব, ফিলিস্তিনি গ্রামগুলোয় হাহাকার, কার ফায়দার স্বার্থে বাড়ছে নির্মমতা? মাত্র ১৩ দিনে ২০০রও বেশি আমেরিকার অস্ত্র ধ্বংস করল ইরান। যুক্তরাষ্ট্রের শত কোটি ডলারের ক্ষতি। এত শক্তি কে দিল তেহরানকে? ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে আরও সেনা দিচ্ছে উত্তর কোরিয়া। জাহাজে হামলায় কিয়েভকে হুমকি ইরানের। মস্কোর পাশে কি ইরানও? ইরান যুদ্ধ আপাতত স্থগিত হওয়ায় গুঞ্জন চলছে আবার আলোচনার টেবিলে সমঝোতার সম্ভাবনা নিয়ে। এই যুদ্ধের অন্যতম খেলোয়াড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন শান্তি আলোচনায় আগ্রহের কথা। সদ্য প্রকাশিত এক জরিপ বলছে আমেরিকার ২/৩ নাগরিকই চান না ইরান যুদ্ধ আর চলুক। এমন অবস্থায় ইরান যুদ্ধের নেপথ্য কারিগর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর শান্তিকামীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ঘুরপাক খাচ্ছে অজানা আশঙ্কা। আবারও কি ইরানে হামলা হবে? ধ্বংসের পথে হাঁটবে যুক্তরাষ্ট্র? নেতানিয়াহুর কূটকৌশলে হার মানবেন কি ট্রাম্প? সানজিদা ইসলাম তন্নির, ডেস্ক রিপোর্ট। মার্কিন বাহিনীর তাণ্ডব দেখা ইরান যখন গত কিছুদিন ধরে শান্ত, তখন যুক্তরাষ্ট্রের ঝটিকা সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফর যে হালকাভাবে দেখার সুযোগ নেই তা বুঝতে বেশি পেছনে যেতে হবে না। মাত্র ৫ মাস আগে ফেব্রুয়ারির শেষে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন যুদ্ধবাজ এই নেতা, যার ফলাফল ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে মার্কিন বাহিনী। শুরু হয় তোলপাড় ফেলা ইরান যুদ্ধ। এবারও ইরানের সাথে সমঝোতা আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রহ দেখানোর পরপরই নেতানিয়াহুর এই সফরের উদ্দেশ্য কি? ট্রাম্পকে আবারও টেনে যুদ্ধে নামাতে চাচ্ছেন কি? ইরানের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্রের রচনা হবে কি ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে? ইরানের সাথে সবশেষ সমঝোতা চুক্তি ভেঙে টানা ১৩ দিন হামলা চালানোর পর আপাতত মার্কিন বাহিনীর সামরিক অভিযানে বিরতি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের সাথে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই হামলা বন্ধ করেছেন। একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে ইরানের সাথে গভীর আলোচনা চলছে বলেও দাবি করেন। তবে কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হলে আবারও ইরানের সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছেন। আমরা ইরানের নেতৃত্ব ধ্বংস করে দিয়েছি। তাদের ড্রোন ও মিসাইল তৈরির ক্ষমতার বেশিরভাগই ধ্বংস করে দিয়েছি। তাদের ড্রোন তৈরির হার কমে গিয়ে এখন মাত্র ৭% দাঁড়িয়েছে। আর এখন তারা আমাদের সাথে চুক্তি করার বিষয়ে কথা বলছে। কিন্তু আমরা যদি কঠোর না হতাম তাহলে কোনো আলোচনাই হতো না। এই মুহূর্তে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। দেখা যাক এর ফল কি হয়। মার্কিন প্রেসিডেন্ট ইরানের সাথে আলোচনা চালিয়ে যাবেন নাকি মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচনায় পড়ে আলোচনা ভেস্তে দিয়ে সামরিক অভিযান শুরু করবেন তা এখনো অনিশ্চিত। ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্তহীনতায় ভুগলেও এই যুদ্ধে সমর্থন নেই বেশিরভাগ মার্কিনীর। সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি ৩ জন মার্কিন নাগরিকের একজন চান ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলুক। এদিকে ইরানের সামরিক বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ করলেও হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বহাল রেখেছে ট্রাম্প প্রশাসন। অবরোধ এড়িয়ে ইরানের দিকে এগুনোর চেষ্টা করা জাহাজে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। জাহাজগুলোর গতিপথ পরিবর্তনেও বাধ্য করা হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরান অভিমুখী জাহাজে হামলা চালিয়ে অস্থিতিশীলতা বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের প্রধান সামরিক কমান্ড খাতাম আল আনাবিয়ার সদর দপ্তর। এতে যে কোনো সময় নতুন করে পাল্টাপাল্টি সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। চলমান অস্থিতিশীলতার মাঝে হরমুজ প্রণালীতে সার্ভিস ফি দিয়ে নিরাপদ ও যৌথ ব্যবস্থাপনার জন্য ইরানকে একটি আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। প্রস্তাবটি কার্যকর হলে ইরান আর একা এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণ করতে পারবে না। ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকলেও লড়াই চলছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী আর সৌদি আরবের মধ্যে। সোমবার সৌদির আবাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকায় তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছেন হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। সৌদি ও হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলেও
ইরান আমেরিকা হামলা বন্ধের সুযোগে ইয়েমেন উপকূলবর্তী গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দ দিয়ে বেড়েছে জাহাজ চলাচল। এদিকে 4 দিন ধরে বন্ধ মার্কিন বাহিনী আর ইরানের পাল্টাপাল্টি হামলা, থেমেছে গোলাবর্ষণ, বিস্ফোরণ, ধ্বংস আর মৃত্যু, আতঙ্কগ্রস্ত মানুষের চিৎকারের চির অপ্রত্যাশিত শব্দ। যুদ্ধের ময়দানে আকস্মিক নীরবতার পেছনে মার্কিন বাহিনীর অস্ত্রের মজুদে টান পড়া নিয়ে তর্ক বিতর্ক চললেও সব ছাপিয়ে সামনে চলে এসেছে এবার আলোচনার টেবিলে ফেরার সম্ভাবনা। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে ওয়াশিংটন আর তেহরান। আপাতত শান্ত পরিস্থিতিতে এবার কেন যুদ্ধের হুঙ্কার দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী? ওয়াশিংটনের খারাপ কোনো উদ্দেশ্য আঁচ করছে কি তেহরান? মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্ট। নিত্য নতুন অজুহাতে টানা 13 দিন ইরানে বেপরোয়া হামলা চালানো মার্কিন বাহিনী পরপর 3 রাত 4 দিন লড়াইয়ের ময়দান থেকে পিছু উঠেছে। এতে ইরান ঘিরে পরিস্থিতি অনেকটা শান্ত থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত প্রতিশ্রুতি ভঙ্গের নজির রাখায় অজানা আশঙ্কা কাটেনি। অস্বস্তিকর থমথমে পরিস্থিতিতে মার্কিন বাহিনীর থমকে যাওয়া অভিযানের পেছনে একাধিক কারণ গণমাধ্যমের বিশ্লেষণে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে অন্যতম আমেরিকার অস্ত্রের মজুদ কমে যাওয়ার বিষয়ে আবারও প্রতিক্রিয়া দিয়েছে ওয়াশিংটন। পাল্টাপাল্টি হামলা বন্ধের সুযোগে মধ্যস্থতা বৈঠকে আবার ফেরার গুঞ্জন নিয়ে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আবার সমঝোতার টেবিলে ফিরছে কি ওয়াশিংটন আর তেহরান? যেমনটা আমি বলেছি, বর্তমানে আমেরিকার সাথে কোনো সমঝোতার চেষ্টা করছে না ইরান। আমাদের যে আলোচনা চলছে তা ওমানের সাথে, জানিয়ে আসলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানো যেতে পারে। এই আলোচনা হরমুজ প্রণালী ঘিরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে পরিচালিত হচ্ছে। সোমবারের এই বক্তব্যে তেহরানের অবস্থান খোলাসা করেছেন ইসমাইল বাঘাই। তার দাবি, ওয়াশিংটনের সাথে শান্তি আলোচনার মধ্যস্থতা বৈঠক নিয়ে গণমাধ্যমে চটকদার খবর এলেও আপাতত এটি আমলে নিচ্ছে না তেহরান। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধ থামবে না আলোচনা শুরু হবে এসব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমেরিকাকে দেয়নি ইরান। আমেরিকা যুদ্ধের ময়দানে বিরতি নিলেও প্রতিরোধ যোদ্ধারা লড়াইয়ের পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে বলে হুঙ্কার দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি। তার ধারণা, যে কোনো সময় আবার হামলা শুরু করতে পারে মার্কিন বাহিনী। আমেরিকার সাথে আবারও সমঝোতার টেবিলে ফেরার সম্ভাব্যতার গুঞ্জন শুরু হয় বিবৃতি দিয়ে তেহরানের পূর্ব শর্তের বিষয়টি আবারও মনে করিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবাননে আগ্রাসন বন্ধ করে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি থেকে এক চুলও নড়বে না তেহরান। এদিকে শান্তি আলোচনায় ফেরার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি কিছু না বললেও প্রতিক্রিয়া দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস। ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আলোচনায় ফেরার সুযোগ দিতেই হামলা থামিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, হামলা চালাতে সমরাস্ত্র নিয়ে আমরা পুরোপুরি প্রস্তুত আছি। আরও যুদ্ধ সরঞ্জাম রণক্ষেত্রে পাঠানো হচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট আলোচনায় ফেরার জন্য কিছুটা সুযোগ দিচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে এবং বিশেষ করে গত কয়েকদিনে ওমান ও ইরান সহ আমাদের অন্যান্য আলোচকরা সর্বোচ্চ স্তর থেকে শুরু করে একেবারে কারিগরি স্তর পর্যন্ত প্রতিটি পর্যায়ে আলোচনায় যুক্ত ছিলেন। যুদ্ধের সাময়িক বিরতি নিলেও তেহরানকে শায়েস্তা করার ভূত হয়তো মাথা থেকে কোনোভাবেই নামাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে যার নজির দেখালেন তিনি। ঘন্টায় ঘন্টায় পোস্ট করেছেন এআই দিয়ে তৈরি করা একের পর এক ছবি। বাস্তবে শায়েস্তা করতে না পারলেও কাল্পনিক ছবিতে ইরানকে গুড়িয়ে দিয়ে তেলবাহী ট্যাঙ্কার দখল করে ধ্বংস করে খার্ক দ্বীপে ব্যাপক হামলা চালিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে মনের খায়েশ মিটিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি ইরান যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ যে খুবই নগণ্য তা প্রমাণ করতে সাবেক মার্কিন প্রেসিডেন্টদের বাঁধিয়ে দেওয়া যুদ্ধের তুলনামূলক পরিসংখ্যানও ট্রুথ সোশ্যালে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের সাথে লড়াইয়ের বিরতি আর সম্ভাব্য সমঝোতার রাস্তায় হাঁটার খবর নিশ্চিত না হতেই চরম অস্থির হয়ে উঠেছে তেহরানের অন্যতম শত্রু তেল আবিব। আইসিসির গ্রেফতারের হুলিয়া মাথায় নিয়েই তড়িঘড়ি ওয়াশিংটনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ইরান যুদ্ধের নেপথ্য কারিগর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক হতে পারে তার। এ ধরনের বৈঠকের ইতিহাস বলছে নয়া মার্ক নিতে পারে যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য শান্তি স্থাপন প্রক্রিয়া। এক্ষেত্রে সহিংসতা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও অমূলক নয়। মুসলিম জনবসতিতে ধ্বংস আর হত্যা ছাড়া যেন স্বস্তি পান না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এমন অভিযোগ ভুল প্রমাণের সুযোগও আর রাখলেন না তিনি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে লেবাননে বেপরোয়া হামলা থামালেও এবার তার উস্কানিতে নতুন করে দখল, হত্যা আর উচ্ছেদের তাণ্ডব চলছে ফিলিস্তিনের পশ্চিম তীরে। বরাবরের মতো এই ঘৃণ্য বর্বরতার হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী উগ্রপন্থী ইহুদিরা। এবার কোন উদ্দেশ্যে, কার স্বার্থের বলি হচ্ছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। দৃশ্যটি ফিলিস্তিনের পশ্চিম তীরের। নিজেদের বসতভিটা, পশু পাখির খামার, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনায় বহিরাগতদের আগুন দেয়া আর পুড়ে যাওয়া দেখার মতো নির্মম যন্ত্রণার সাক্ষী হচ্ছেন ফিলিস্তিনিরা। অসহায় দৃষ্টিতে সব ছারখার হতে দেখা ছাড়া যেন কিছুই করার নেই। এমন তাণ্ডবের মূল হোতা পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী উগ্রপন্থী ইহুদিরা। গ্রামের পর গ্রামে নজিরবিহীন এই বর্বরতায় মুহূর্তেই নিঃস্ব হচ্ছে ফিলিস্তিনি পরিবারগুলো। দখল হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস করা ফিলিস্তিনিদের জমি, সহায় সম্বল, সবকিছু। প্রতি রাত যেন আতঙ্কের এক একটি উপাখ্যান। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে সদল বলে ঢুকছে উগ্র ইহুদিরা। চলছে নির্বিচারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর গুলি। বাদ নেই অবলা পশু পাখি, নির্মম কায়দায় হত্যার মতো পৈশাচিক কাণ্ড। পশ্চিম তীরে বর্বরতার মাত্রা আচমকা এমন পর্যায়ে যাচ্ছে কেন? নতুন কোনো চক্রান্ত বাস্তবায়নের পথে হাঁটছেন কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? ইরান ও আমেরিকার চাপে অনেকটা বাধ্য হয়ে লেবাননে বেপরোয়া হামলা থেকে পিছু হটেছেন গণহত্যাকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মুসলিমদের রক্ত ছাড়া যার এক মুহূর্ত বসে থাকার নজির নেই, সে কি আর এভাবে থামলে চলে? লেবাননের হামলা থামালেও নজর দিয়েছেন সীমান্তের অপর প্রান্তে। ফিলিস্তিনিদের ভিটে মাটি থেকে নতুন করে উচ্ছেদ আর হত্যার জন্য উস্কে দিয়েছেন পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের, যার নির্মম শুরুটা হয় অধিকৃত পশ্চিম তীরের তাল গ্রামে। সেখানে ইসরায়েলি সেনাদের ছত্রছায়ায় উগ্র ইহুদিরা হামলা শুরু করলে প্রতিরোধ গড়ে ফিলিস্তিনিরা। গোলাগুলিতে নিহত হয় 4 ফিলিস্তিনি আর 2 ইসরায়েলি সেনা। এতে পশ্চিম তীরে তাণ্ডব আরও ভয়াবহ আকার নেয়। হামলা হয় আশেপাশের অন্যান্য ফিলিস্তিনি গ্রামেও। পুড়িয়ে দেয়া হয় বাড়িঘর, ফসল, খামার। বাদ পড়েনি মসজিদও। পরিকল্পিত এই ঘটনায় সৃষ্ট সুযোগ লুফে নিয়ে নতুন করে অভিযান পরিচালনা ও দখলদারিত্বের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় সন্ত্রাসবাদ দমনের অজুহাতে পশ্চিম তীরে চলছে ব্যাপক ধরপাকড়। গ্রেফতার করা হয়েছে 1.5 শতাধিক ফিলিস্তিনিকে, বন্ধ করা হয়েছে পশ্চিম তীরের প্রবেশপথ, এমনকি বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। এমন অবস্থায় দিনরাত 24 ঘন্টায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পশ্চিম তীরের বাসিন্দারা। গোটা ফিলিস্তিনের অস্তিত্ব আজ হুমকির মুখে। আমরা অন্য কোথাও যেতে চাই, দক্ষিণে বা উত্তরে। কোথাও যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। এর সমাধান কি আমরা জানি না। তারা বলছে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ আগের চেয়ে আরো কঠিনভাবে ফিরে এসেছে। ওরা আমাদের সন্ত্রাসী বললেও আমরা তা নই। ভেড়া জবাই করার মতো ধারালো ছুরিও ঘরে নেই। আমরা তাদের আক্রমণ করি না, ওরা গাড়ি নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত আসে। তাদের প্রতিরোধের সামর্থ্য আমাদের নেই। আমাদের প্রতিটা সময় কাটে মৃত্যু আতঙ্কে। আমেরিকা চাইলে 24 ঘন্টার মধ্যে বসতি স্থাপনকারী সন্ত্রাসীদের এই হামলা বন্ধ করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সিদ্ধান্ত আর নেতানিয়াহুর প্রতি একটি নির্দেশনায় এসব থামিয়ে তাদের ফিলিস্তিনি এলাকা থেকে বিতাড়িত করা সম্ভব। অসলো চুক্তি অনুযায়ী এগুলো ফিলিস্তিনি এলাকা, যেখানে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ। অজুহাত তৈরি করে লেবানন আর ফিলিস্তিনে হামলার জন্য এত উতলা কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু? উত্তর খুঁজতে গিয়ে এর পেছনে রাজনৈতিক ফায়দা তুলে নেতানিয়াহুর পিঠ বাঁচানোর অপচেষ্টার দিকে ইঙ্গিত করেছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে দুর্নীতি মামলায় ভালোভাবে ফেঁসে জনপ্রিয়তা কমে যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর নজর এখন আসছে অক্টোবরের নির্বাচনে। এজন্য কট্টর ডানপন্থীদের সমর্থন আদায়ের জন্য একের পর এক যুদ্ধ বাঁধিয়ে জাতিগত নিধন ও ফিলিস্তিনি ভূখণ্ড দখলের খেলায় মেতেছেন, যা প্রভাব ফেলেছে পুরো পশ্চিম তীর আর পবিত্র ভূমি জেরুজালেম দখলের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় থাকা উগ্র কট্টর ডানপন্থীদের মধ্যে। কট্টর এই শ্রেণীর আস্থা অর্জন ভোটের পরিসংখ্যানে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন নেতানিয়াহু। এতে ভর করে আগামী নির্বাচনে জয় সুনিশ্চিত করাই শুধু নয়, দুর্নীতি মামলায় প্রভাব খাটিয়ে কারাদণ্ড ঠেকানোর স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিদের রক্তপিপাসু নেতানিয়াহু।
আমেরিকা ও ইসরায়েলের পর এবার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় সরাসরি ইরানের ড্রোন ও মিসাইল ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইন। সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ও বিদ্যুৎ কেন্দ্রে তেহরানের হামলার পর পাল্টা পদক্ষেপ নিল উপসাগরীয় দুই দেশ। ইউক্রেন ইরান উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের আক্রমণের পর নতুন করে কুয়েত বাহরাইনের অংশগ্রহণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। তবে ইরানে হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইরান। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের মদদে এবার সরাসরি ইরানের বুকে বিমান হামলা চালিয়েছে উপসাগরীয় দুই দেশ কুয়েত ও বাহরাইন। আক্রান্ত হওয়ার পর তেহরানের জবাবি আক্রমণের জেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই এমন বড় ঘটনার কথা জানা গেল। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন সূত্রের দেয়া তথ্য অনুসারে মূলত ইরানের ড্রোন এবং মিসাইল মজুত রাখার গোপন আস্তানাগুলোকে নিশানা বানিয়ে চালানো হয় বিমান হামলা। এই পুরো অপারেশনে কুয়েত ও বাহরাইনের পেছনে শক্তির যোগান দিয়েছে আরব আমিরাত। দেশটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যই দেয়নি, বরং ইরানের উপর হামলার সময় আকাশপথের নিরাপত্তাও নিশ্চিত করেছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার আগ্রাসন শুরুর পর থেকে ভৌগোলিক কারণে কুয়েত ও বাহরাইন বেশ নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে সমুদ্রের পানি বিশুদ্ধ করার প্ল্যান্ট, বিদ্যুৎ কেন্দ্রে তেহরানের প্রতিশোধমূলক হামলার পর বেশ জটিল সংকটে পড়েছে এই দুই দেশের সাধারণ মানুষের জনজীবন। বিশ্লেষকদের অনেকে মনে করেন অস্তিত্ব টিকিয়ে রাখতেই বড় কোনো শক্তি না থাকার পরেও এবার সামরিকভাবে যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছে কুয়েত এবং বাহরাইন। চলমান সংঘাতে ইরান এবং যুক্তরাষ্ট্র মূল পক্ষ হিসেবে যুদ্ধ চালিয়ে গেলেও এর মধ্যে উপসাগরীয় ছোট দুটি দেশের সরাসরি অংশগ্রহণ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলবে। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে তখন থেকেই ইরান প্রকাশ্যে রাশিয়াকে ড্রোন ও সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে। আর এতে ক্ষুব্ধ হয়ে ইরানের সাথে সব রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় ইউক্রেন। সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা এবং এর জবাবে ইরানের কঠোর হুমকির পর দুই দেশের সম্পর্ক এখন পুরোপুরি সংঘাত ও পাল্টাপাল্টি আক্রোশের মুখে এসে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইরানকে দুর্বল করতে টানা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনায় আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। অবশ্য সাম্প্রতিক তথ্য বলছে আবারও সাময়িকভাবে পাল্টাপাল্টি হামলা বন্ধ রেখেছে ওয়াশিংটন ও তেহরান। তবে এখনও নিভেনি সংঘাতের আগুন। পুরো উপসাগরীয় অঞ্চলে শান্তি ফেরানোর সব চেষ্টা ভেস্তে যাওয়ার পরও কুয়েত ও বাহরাইনের অংশগ্রহণ যুদ্ধকে আরও ছড়িয়ে দেবে। একে অপরকে ঘায়েল করার এই লড়াই গোটা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে ভয়াবহ এক বিপর্যয়ের দিকে।